2024 ফলহারিণী কালী পুজো কবে? মাকে কিভাবে তুষ্ট করতে পারলে সাফল্য মিলবে? কাহিনী ও মাহাত্ম্য। হিন্দু ধর্মে ফলহারিণী কালী পুজোর বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে অনুষ্ঠিত হয় এই ফলহারিণী কালী পুজো। চলতি বছরও এই বিশেষ দিনে মা কালীর বিশেষ পুজো আয়োজন করেন তার ভক্তরা। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে দেবী কালীর অত্যন্ত শক্তিশালী দেবী, ধ্বংসের দেবী হিসেবে পরিচিতি হলেও একসঙ্গে তিনি মাতৃরূপে পূজিত হন। হিন্দু ধর্মের ফলহারিণী কালী পুজোর বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে অনুষ্ঠিত হয় এই ফলহারিণী কালী পুজো। চলতি বছর এই বিশেষ দিনে মা কালীর বিশেষ পুজো আয়োজন করবেন তার ভক্তরা। কবে পুজো? এবছর 5ই জুন অমাবস্যা বুধবার সন্ধ্যা 7:15 থেকে লাগছে। অমাবস্যা থাকবে 6ই জুন বৃহস্পতিবার বিকেল 5:53 পর্যন্ত ছেড়ে যাবে অমাবস্যা। মা কালীকে খুশি করবেন কিভাবে? যদি আপনি মা কালীকে চলতি মরশুমের ফল নিবেদন করেন তাহলে দেবী বিশেষ কৃপা পাওয়া যাবে। এতে দেবী প্রচণ্ড খুশি হন। এতে আপনার জীবনে সাফল্য লেগে থাকবে। যদি পারেন আম, জাম, লিচু এর মধ্যে কোনো না কোনো ফল পান তাহলে তা দেবেন। না হলে আপেল, পেয়ারা নিবেদন করতে পারেন। এতে দেবীর আশীর্বাদ থাকবে আপনার উপর। সঙ্গে আপনি জীবনে অনেক দূর পর্যন্ত এগাতে পারবেন। কি করলে আসবে সমৃদ্ধি? যদি আপনি আর্থিক দিকে উন্নতি করতে চান তাহলে এই বিশেষ দিনে বাড়ির উত্তর পূর্ব কোণে একটি মাটির প্রদীপ জ্বালাবেন, যেখানে অবশ্যই দেবেন ঘি। কখনোই সর্ষের তেল দেবেন না, এতে দেবী খুশি হন না। সেই সঙ্গে 3টি লবঙ্গ, 3টি এলাচ, একটি মুদ্রা দেবেন এই প্রদীপের নিচে। নিজের থেকে কখনো নেভাবেন না, এতে আপনার আর্থিক দিকে খুব লাভ হবে। এই কাজটি করলে আপনি মা কালীর বিশেষ কৃপা পাবেন। ফলহারিণী কালী পুজোর কাহিনী। ফলহারিণী কালী পুজোর সঙ্গে যোগ আছে রামকৃষ্ণ দেবের, জানেন কি? সেই কাহিনী জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে এই ফলহারিণী কালী পুজো অনুষ্ঠিত হয়। মোক্ষ ফল প্রাপ্তির জন্য এই অমাবস্যায় বিশেষ মাহাত্ম্য আছে। দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, তারাপীঠ ফলহারিণী কালী পুজো করা হয়। অনেকে গৃহস্থ বাড়িতেও এই পুজো করা হয়। তারাপীঠে তারা মাকে এদিন ফলের মালা সাজানো হয়। এদিন মাকে বিভিন্ন মরশুমের ফল দিয়ে পুজো করা হয়। জ্যৈষ্ঠ মাসে আম, জাম, লিচু, কাঁঠালের মতন নানান রকম মৌসুমি ফল পাওয়া যায়। এদিন মনস্কামনা পূর্ণ করতে মা কালীকে ফল নিবেদন করেন ভক্তরা। বলা হয় মানত করা এই ফল ইচ্ছে পূরণ না হওয়া পর্যন্ত খাওয়া নিষেধ। ইচ্ছে পূরণের পর সেই বিশেষ ফলটি গঙ্গায় ভাসিয়ে পুজোর আয়োজন পরামর্শ দেন। কিন্তু এই অমাবস্যায় কেন ফলহারিণী অমাবস্যা বলা হয় জানেন কি? জেনে নিন এই দিনটি মাহাত্ম্য। বলা হয় জীবনে তিনি যা দেন তা তাদের কর্মফল অনুসারেই দেন। মা তারার বিশেষ রূপ নাকি ফলহারিণী দেবী। এই তিথিতে দেবীর পুজো
আরাধনা অশুভ কর্মের ফল বিনাশ হয়, বদলে শুভ ফল প্রাপ্ত হয়। তাই এই অমাবস্যা তিথিতে দেবী কালী পূজিত হন। ফলহারিণী কালী নামে এই অমাবস্যা তিথিতে মায়ের পুজো ভালোভাবে সম্পূর্ণ করলে মা সমস্ত অশুভ ফলের নাশ করে শুভ ফলের প্রাপ্তি ঘটান, সমস্ত অশুভ কর্মফল হরণ করেন বলেও এই অমাবস্যা কালী পুজোর ফলহারিণী কালী পুজো বলা হয়। এই দিন পরমহংস রামকৃষ্ণদেব মা সারদা দেবীকে ষোড়শী রূপে পুজো করেছিলেন। তাই রামকৃষ্ণ মঠ ও আশ্রমে এই ফলহারিণী কালী পুজো ষোড়শী পুজো নামে পরিচিত। শ্রীরামকৃষ্ণদেব তার মোক্ষ প্রাপ্তির জন্য এই নিয়মে পুজো করলেও দিনটিতে অনেকেই নানান ফল দিয়ে মা কালীর পুজো করে থাকেন। ফল এখানে প্রতীক, তা আসলে সাধকের কর্মরূপ ফল। দেবীর চরণে এদিন ভক্ত তার জীবনের সমস্ত কর্মফল নিবেদন করেন। পুজোর সময় অবশ্যই একটি তেলের প্রদীপ জ্বালাতে ভুলবেন না। বলা হয় এদিন মায়ের বিশেষ পুজোর সকলের বিদ্যা, কর্ম ও অর্থভাগ্যের উন্নতি ঘটে। সাংসারিক দাম্পত্য জীবনেও নানান ক্ষেত্রে মানুষের যে বাধার সম্মুখীন হন সেই বাধা কেটে যায় এবং মায়ের কৃপায় অধিষ্ঠিত ফল লাভ হয়। সেই সঙ্গে মানসিক ও আধ্যাত্মিক দিকে জাগরণ ঘটে এই বিশেষ তিথিতে। নমস্কার বন্ধুরা, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, খুব শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন।